আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আপন নিবাস ইংলিশ একাডেমির পক্ষ থেকে। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত উইলিয়াম ব্লেক রচিত সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স। সংস অফ ইনোসেন্সও কিছু কবিতা রয়েছে এবং সংস অফ এক্সপিরিয়েন্সও কিছু কবিতা রয়েছে। তবে আজকে আমাদের আলোচনার টপিক সংস অফ ইনোসেন্সের প্রথম কবিতা, ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স। মূল কবিতায় যাওয়ার আগে আমরা উইলিয়াম ব্লেক সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেছিলেন 1757 সালের 28শে নভেম্বর ইংল্যান্ডের লন্ডনে এবং 1827 সালের 12ই আগস্ট ইংল্যান্ডের লন্ডনেই মৃত্যুবরণ করেন। অর্থাৎ তিনি 69 বছর বয়সে মৃত্যুবরণ করেন। উইলিয়াম ব্লেক মূলত একজন ইংলিশ পোয়েট, পেইন্টার এবং প্রিন্ট মেকার ছিলেন এবং তার লিটারেরি মুভমেন্ট হচ্ছে রোমান্টিসিজম। তার নোটেবল ওয়ার্কস এর মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, দ্য ফোর জোস এটসেট্রা। আমরা হয়তো অনেকেই জানি না সংস অফ ইনোসেন্স আসলে কি। Songs of Innocence is a collection of illustrated poem by William Blake। অর্থাৎ Songs of Innocence হলো উইলিয়াম ব্লেকের কবিতার একটা সংকলন। এটা 1789 সালে প্রকাশিত হয় এবং এখানে সর্বমোট কবিতার সংখ্যা হচ্ছে 19টি। Songs of Innocence মূলত একটি শিশুর ভয় এবং অনুভূতি সম্পর্কে লেখা হয়েছে। অর্থাৎ একটি শিশুর চাইল্ডহুড থেকে শুরু করে অ্যাডাল্টহুড পর্যন্ত যে ট্রান্সফরমেশনটা হয়, এটার মধ্যবর্তী স্থানে একটা শিশুর যে থিঙ্কিং থাকে, সেই থিঙ্কিংটা দিয়ে কিন্তু ওই সংস অফ ইনোসেন্সটা লেখা হয়েছে। অর্থাৎ সংস অফ ইনোসেন্স একটা শিশুর দৃষ্টিকোণ থেকে তার চিন্তা ভাবনা কিরকম ছিল সেটা নিয়ে লেখা হয়েছে। আবার সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্সে কিছু কিছু কবিতা রয়েছে যেগুলো হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৃষ্টিকোণ থেকে একটা শিশুর উপরে কেমন চিন্তা ভাবনা থাকতে পারে সে বিষয়ে লেখা হয়েছে। চলো আর কথা না বেরিয়ে মূল কবিতায় চলে যাচ্ছি। কবিতার ফার্স্ট স্ট্যাঞ্জায় বলা হয়েছে, পাইপিং ডাউন দ্য ভ্যালিজ ওয়াইল্ড। অর্থাৎ পাহাড়ের উপত্যকায় একজন স্পিকার, তিনি তার বাঁশিতে সুর তুলে যাচ্ছিলেন। পাইপিং সংস অফ প্লিজেন্ট ক্লে, মনোরম পরিবেশে উল্লাসের সাথে আমি গান গাচ্ছিলাম। স্পিকার বলছেন যে মনোরম পরিবেশে উল্লাসের সাথে তিনি গান গাচ্ছিলেন। অন আ ক্লাউড আই স আ চাইল্ড, মেঘের মধ্যে আমি একটি শিশুকে দেখতে পাই। অ্যান্ড শি লাফিং সেড টু মি, সে হাসছিল অথবা সে হেসে হেসে আমাকে বলছিল। তারপর সেকেন্ড স্ট্যাঞ্জায় কবি বলেন, পাইপ আ সং অ্যাবাউট আ ল্যাম্প। অর্থাৎ একটি মেয়ে সম্পর্কে বাঁশিতে সুর তুলো। অর্থাৎ সেই ছোট্ট শিশুটি স্পিকারকে বলতেছে যে তুমি বাঁশিতে সুর তুলো অ্যাবাউট আ ল্যাম্প, একটা মেয়ে সম্পর্কে। সো আই পাইপড উইথ মেরি চিয়ার, তাই আমি আনন্দের সাথে বাঁশিতে সুর তুললাম। পাইপার পাইপ দ্যাট সং অ্যাগেইন, পাইপার এই সুরটি আবার তুলো। তো আই পাইপড হি ওয়েপড টু হেয়ার, তাই আমি সুরটি তুললাম। সে সুরটি শুনে কেঁদে দিয়েছিল। হি ওয়েপড টু হেয়ার, সে সেই সুরটি শুনে সে কান্না করতেছিল। ছোট্ট শিশুটি বলল, ড্রপ দাই পাইপ দ্য হ্যাপি পাইপ। অর্থাৎ তোমার এই সুন্দর বাঁশিটি ফেলে দাও। সিংস দ্য সংস অফ হ্যাপি চিয়ার, এবার আনন্দের সাথে গান গাও। সো আই সং দ্য সেম অ্যাগেন, সুতরাং আমি আবারও গান গাইলাম। হোয়াইল হি উইপড উইথ জয় টু হেয়ার, অর্থাৎ সে যখন সুরটি শুনল সে আনন্দে কাঁদছিল। এই ছোট্ট শিশুটি সে যখন সেই সুরটি শুনতে পায় তখন সে কিন্তু আনন্দে কান্না করে দিচ্ছিল। তারপর শিশুটি বলল, পাইপার সিট দি ডাউন অ্যান্ড রাইট। অর্থাৎ হে বংশীবাদক, তুমি
এবার নিচে বসো এবং লিখো। ইন আ বুক দ্যাট ওয়াল মে রিড, একটা বইতে লিখো যাতে করে সবাই এটা পড়তে পারে। সো হি ভেনিসড ফ্রম মাই সাইড, কিছুক্ষণ পরে সে আমার পাশ থেকে অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ সে মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অ্যান্ড আই প্লাকড আ হলো রিড, আমি একটি নলখাগড়া গাছ তুললাম। অ্যান্ড আই মেড আ রুরাল পেন, আমি একটি গ্রাম্য কলম তৈরি করলাম লেখার জন্য। অ্যান্ড আই স্টেইনড দ্য ওয়াটার ক্লিয়ার, এবং পানি দিয়ে কালি বানিয়ে দাগ টানা শুরু করলাম। অ্যান্ড আই রোট মাই হ্যাপি সংস, এবং আমি আমার এই আনন্দের গানগুলো লিখলাম। এভরি চাইল্ড মে জয় টু হেয়ার, হয়তো প্রতিটি শিশু এই গানগুলো শুনে আনন্দ পাবে। অর্থাৎ কবিতার সামারিটা যদি আমরা এখন সংক্ষেপে বলি, স্পিকার তিনি বাঁশি বাজাতে বাজাতে পাহাড়ের উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তার নজর পড়ল মেঘের দিকে। তিনি একটা মেঘের ভিতরে একটা শিশুকে দেখতে পেলেন। শিশুটি ওই স্পিকারকে বললেন যে তুমি বাঁশিতে সুর তুলো। স্পিকার বাঁশিতে সুর তুললেন। তারপরে কিছুক্ষণ পরে সে তাকে আবার অনুরোধ করলো যে তুমি একটি গান গাও। তখন সে স্পিকার গান গাওয়া শুরু করলেন। তারপরে কিছুক্ষণ পরে সেই ছোট্ট শিশুটি বলল, হে বংশীবাদক, তুমি নিচে বসো এবং লিখো, তোমার গানগুলি লিখো। এমনভাবে লিখবা যাতে করে সবাই পড়তে পারে। তুমি একটি বইতে তোমার গানগুলি লিখে রাখো। তারপর হঠাৎ করে সে সেই মেঘের ভিতরে অদৃশ্য হয়ে যায় এবং স্পিকার সেখান থেকে একটি নলখাগড়া গাছ তুলে সেটা দিয়ে কলম বানিয়ে এবং পানি দিয়ে কালি বানিয়ে সেই গানগুলো লিখতে শুরু করে, তার আনন্দের গানগুলি। এবং কবি মনে করেন যে এই গানগুলো শিশুরা শুনে অবশ্যই আনন্দ পাবে। এই কবিতাটি মূলত 5টি স্ট্যান্জায় লেখা হয়েছে এবং এটার রাইম স্কিম হচ্ছে প্রথম এবং চতুর্থটি হচ্ছে এ বি প্যাটার্নে লেখা, এবং দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম স্ট্যান্জাটি হচ্ছে ABCB প্যাটার্নে লেখা। এবং এই কবিতাটির মুড হচ্ছে ফ্রিডম অ্যান্ড হ্যাপিনেস মুড, অর্থাৎ এই কবিতাটি ফ্রিডম অ্যান্ড হ্যাপিনেস মুডে লেখা হয়েছে। এই কবিতাটির 3টি থিম রয়েছে। ফার্স্ট থিম হচ্ছে ইনোসেন্স, সেকেন্ড থিম পাওয়ার অফ ইমাজিনেশন, বিকজ চিলড্রেন রিপ্রেজেন্টেড দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, এবং তৃতীয় নাম্বার থিম হচ্ছে ইন্সপায়ারেশন ফর রাইটিং পোয়েট্রি। তো আজকের আলোচনার টপিক এ পর্যন্তই। পরবর্তীতে দ্য ল্যাম্প নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।